আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুসরণে 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত 1 নং যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে 4x + 3, প্রথম বন্ধনী দিয়ে 4x - 3 দুইটা দেওয়া আছে। আমরা গুণ করতে দেখো আমরা আগে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা এই দুইটা গুণ করব, মানে এই দুইটা সংখ্যা দিয়ে এই দুইটারে আমরা এটারে গুণ করব, পরে এটারে গুণ করব। তাহলে 4 দিয়ে 4 গুণ করি, 4 4 16, এই যে 16, এক্স আছে এখানে একটা মানে ধরলাম x²। পরে কি আছে ধরো মাইনাস দিলাম আমরা মাইনাস। এই 4x দিয়ে এই দুইটারে গুণ করলাম, এটা হলো 16x²। আবার এই 4x দিয়ে এটারে গুণ করব, এই মাইনাসের মাইনাস 3 দিয়ে 4 গুণ করলে কত হয়? 3 4 12, আমরা রাখলাম 12। সাথে কি আছে? এই হলো x। এই দুইটা সংখ্যা দিয়ে দুইটারে গুণ করছি, পরে কি আছে? প্লাসের, এই হলো প্লাস। এখন দেখো এটা গুণ করা শেষ, রইল 3 দিয়ে এটা গুণ করি, 3 দিয়ে 4 গুণ করে 3 4 12, এই এক্সের এক্স, তারপর এই যে এক্সের এক্স, তারপরে এই মাইনাসের মাইনাস, 3 দিয়ে 3 গুণ করে 3 3 9। এখন দেখো এটা হইলো মাইনাস, এটা হলো প্লাস, আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে কি রইল? 16x² মাইনাস হলো 9x। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি আবার বলতেছি, খেয়াল করো, 4x দিয়ে এই 4x গুণ করে 4 4 16, আর এই x গুণ করলে x², এই মাইনাসের মাইনাস 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12, এই এক্সের এক্স। পরে আছে এটা গুণ করা শেষ, রইল প্লাস, এ দিলাম আমরা প্লাস। 3 দিয়ে এটা গুণ করি, 3 4 12, সাথে হলো এক্সের এক্স, এই মাইনাসের মাইনাস 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9। এটা হলো উত্তর। এই দুটো যেহেতু এটা প্লাস মানে মাইনাস, এটা প্লাস, এই দুটো আমরা বাদ, প্লাস মাইনাসে বাদ দিলে এনাতে 16x² মাইনাস হলো 9। 2 নম্বরটা দেওয়া সেমভাবে, সেম আগের মতো 13 দিয়ে 13 গুণ করি, 13 দিয়ে 13 গুণ করলে 13 13 169। তুমি আলাদা করে এভাবে গুণ করতে পারো, 13 গুণ হলো 13, এভাবে গুণ করে দেখো 169 হয়। এই 13 দিয়ে আগে এটার গুণ করছি, পরে আছে প্লাস, দিলাম আমরা প্লাস। আবার 13 দিয়ে এটার গুণ করি, 13 দিয়ে 12 গুণ করলে হয় 156। তুমি আলাদা করে গুণ করতে পারো, দেখো এখানে পি আছে, পি তুমি এইভাবে আলাদা গুণ করতে পারো। এই যে 13 গুণ হলো কত? 12, এইভাবে আলাদা গুণ করে দেখো 156 হয়। এটা উত্তর, এবার গুণ করতে পারো তুমি আলাদা করে। তাহলে আমরা 13 দিয়ে 13 গুণ করলে 169, এই প্লাসের প্লাস, 13 দিয়ে 12 গুণ করলে হয়তো 156, পি আছে পি দিলাম। এটা গুণ করা শেষ, মানে এটা তুমি বাদ দিয়ে দিলাম, মনে মনে বাদ, এটা মাইনাসের দিলাম মাইনাস। এখন আবার এই 12 দিয়ে 13 গুণ করলে আগের মতো 12 দিয়ে 13 গুণ করলে হয়, যেহেতু মাইনাসটা আগে দিলাম, 12 13 গুণ করলে হয় 156, আমরা লিখলাম 156। সাথে কিতা আছে? একটা পি দিলাম, পি। তারপরে কিতা আছে দেখো, এই প্লাস দিলাম আমরা, এই যে প্লাসে মাইনাসে আবার একটা গুণ করে দিই, প্লাসে মাইনাসে হলো মাইনাস। 12 দিয়ে 12 গুণ করলে 12 12 হলো 144, তাহলে আমরা 144। এই পি আছে, তার মানে হলো p²। এই লাইনটা আমরা আবার কইতাছি, একটু খেয়াল করো, এই লাইনটা আবার লিখে কইতাছি। 13 দিয়ে 13 গুণ করলে 13 13 হলো 169। তারপরে আছে এই প্লাসের, এই যে প্লাসের আমরা দিলাম প্লাস, 13 দিয়ে 12 গুণ করলে 156। এই পি আছে, দিলাম আমরা পি। তারপরে আছে মাইনাসের মাইনাস, 13 দিয়ে 12 গুণ করলে 156। এই যে পি আছে, দিলাম আমরা পি। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 12 দিয়ে 12 গুণ করলে 144, পি এখানে একটা, তার মানে হলো p²। এখন দেখো এটা প্লাসে মাইনাসে বাদ দিলা, এখানে হলো 169 মাইনাস হলো 144। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই লাইনটা লেখার দরকার নাই, এটা এক কথাই, এটা দুইবার বোঝানোর জন্য এটা বলছি, আর কিচ্ছু না। পরে দেখো 3 নম্বরের অঙ্কটা আমাদের সেম আগের মতো। 3 নম্বরের অঙ্কটা কীভাবে হবে? 3 নম্বরে এটা যেটা আছে এ বি দিয়ে গুণ করবো, এ বি দিয়ে গুণ করি, এ দিয়ে গুণ করলে a², বি দিয়ে গুণ করলে b²। তারপরে কি তা আছে? মাইনাস দিলাম আমরা মাইনাস। এ বি দিয়ে 3 দিয়ে গুণ করলে 3ab, এই প্লাসের প্লাস। 3 দিয়ে b দিয়ে গুণ করলে 3ab মাইনাস। 3 দিয়ে এটাতে গুণ করলে আবার কত হইতেছে দেখো, 3 দিয়ে এটা গুণ করলাম 3ab, প্লাসে মাইনাসে এই যে মাইনাসের মাইনাস, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9। এটা দেখো মাইনাস, এটা প্লাস, বাদ দিলাম। এখন রইল কি? a² b², এখানে মাইনাস কত আছে? 9। এটা হলো আমাদের উত্তর, একদম সহজ। এটা দিয়ে আগে এই দুটো গুণ করবা, a² b², যেহেতু দুটো এ আছে, দুইটা লিখলাম, এই মাইনাসের মাইনাস, ab দিয়ে 3 দিয়ে গুণ করলে 3ab, মাইনাসটা আগে আছে, এই প্লাসের প্লাস, 3 দিয়ে ab গুণ করলে 3ab মাইনাসের মাইনাস, 3 3 9 আইলা। 4 নম্বরে দেখো 10 দিয়ে আগে 10 গুণ করলে, 10 10 কত? 100 দিলাম, এই প্লাসের প্লাস। 10 দিয়ে 100 গুণ করলে কত হইব? 10xy। তারপরে কি তা আছে? এটা শেষ গুণ করা হইলো মাইনাস, দিলাম মাইনাস। 10 দিয়ে 100 গুণ করলে কত হইব? 10xy। তারপরে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে এই এক্স গুণ করলে x² দিলে x², ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে y²।
এখন ধর এটা মাইনাস এটা প্লাস বাদ, এখানে রইল কত 100, এই হলো 100 মাইনাস এখানে রইল কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের উত্তর। পরে দেখো এখানে সেম আগের মতো এই দুইটা দিয়ে এই দুইটারে গুণ করবো আগে, মানে দুইটারে গুণ করবো আগে এটার গুণ করি 4x স্কোয়ার দিয়ে গুণ করি, 4 দিয়ে 4 গুণ করলে 4 4 16, এক্স স্কোয়ার আছে এখানে দুইটা, এখানে আছে দুইটা, তো কটা হলো x⁴ 4 হইলো, এই মাইনাসের মাইনাস দিলা। এখন এই যে আছে এটাতে আবার এটা গুণ করি, 3 4 12, 3 4 হলো 12, এই যে 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12, এক্স স্কোয়ার আছে দিলাম আমরা এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার আছে দিলাম আমরা ওয়াই স্কোয়ার, এই অংশটা শেষ রইল কি প্লাস, দিলাম আমরা প্লাস। এখন 3 দিয়ে এটা গুণ করি, 3 4 কত হলো 12, এখানে আছে কিন্তু এই এক্স স্কোয়ার আছে দিলাম আমরা এক্স স্কোয়ার, পরে কিন্তু আছে ওয়াই স্কোয়ার দিলাম আমরা ওয়াই স্কোয়ার, পরে আছে মাইনাস, এই যে প্লাস মানে আছে মাইনাস, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9, ওয়াই আছে দুইটা আর দুইটা, ওয়াই কটা হলো 4টা ওয়াই। এখন দেখো এটা প্লাস এটা মাইনাস বাদ দেওয়া যায়, এনে রইল কত 16 x⁴ মাইনাস 9 y⁴, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ সবাইকে।